দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার ব্রয়লারের বয়স হচ্ছে 8 দিন প্লাস। আলহামদুলিল্লাহ আমার ব্রয়লার সম্পূর্ণ অ্যাক্টিভ, কোনো রকম প্রবলেম নাই। আর সাধারণত আমার এবারের ব্রয়লারে আমি ভ্যাকসিন ব্যবহার করিনি, ভ্যাকসিন দিইনি, কিন্তু ভ্যাকসিনটা করা বাধ্যতামূলক। এটা যে কোনো পোলট্রি সেক্টরের যে কোনো প্রাণীর। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভ্যাকসিন ছাড়াই মোটামুটি আর কি ব্রয়লারটা বেশি পালন করি। ভ্যাকসিন দিই না বলতে না, কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে একটু কম ব্যবহারটাই করি। প্রপারলি ভ্যাকসিন যদি না দিতে পারেন, তো এই ভ্যাকসিনের দ্বারাই কিন্তু আপনার অনেক রকম প্রবলেম সৃষ্টি হয়। আর প্রপারলি যদি ভ্যাকসিন দিতে পারেন, তো আলহামদুলিল্লাহ কোনো রকম প্রবলেম হয় না। আপনাদের এই ভ্যাকসিন সম্পর্কে কিছু তথ্য ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপলোড করব। এই পর্যন্ত আমার ব্রয়লারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো মর্টালিটি নেই। একটা মর্টালিটি আছে, এছাড়া কোনো মর্টালিটি এখন পর্যন্ত হয়নি। আর আমার শেডটা হচ্ছে মাচার, আমি বোর্ডিং করছিলাম তুষের উপরে, ওখান থেকে ট্রান্সফার করে আমি মাচায় নিয়ে আসছি। মাচায় আজকে নিয়ে 2 দিন। আলহামদুলিল্লাহ মুরগি সম্পূর্ণভাবে সুস্থ, ইনশাল্লাহ দোয়া করেন আর এই চালানটাও যেন সুস্থভাবে উঠাইতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা একান্তই কাম্য। ব্রয়লারের বিষয়টা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খেদাতে হবে, প্লাস হচ্ছে তার লিটারটা পর্যবেক্ষণ করতে হবে কোনো সমস্যা আছে কি না, প্লাস হচ্ছে ব্রয়লার পর্যবেক্ষণ করতে হবে তাদের কোনো বাহিরে কোনো প্রবলেম হইতেছে কি না, জ্বর ঠান্ডা এইসব আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।